বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। তো আজকে ব্লগটা শুরু করেছি দুপুরে রান্না থেকে। ঢাকাতে এসে এমন প্যারাতে পড়েছি, এরকম প্যারা কখনো ভোগ করিনি। তো ঢাকাতে গ্যাসের প্রবলেম। সকালবেলা দেখা যায় হয় 8টার মধ্যে রান্না করতে হয়, আর না হলে বিকেলবেলা দেখা যায় 3টা সাড়ে 3টা থেকে রান্না করতে হয়। তো আমার এমনি অভ্যাস আছে সকালবেলা রান্না করা, কারণ আমি তো 9টার মধ্যে স্কুলে যেতে হয়, সেহেতু আমাকে আজানের পর নামাজ পড়ে নামতে হয়, রান্নাঘরে যেতে হয়। তো অভ্যাস আছে, তবে দেখা যায় কি মাঝে মাঝে অভ্যাস একটু চেঞ্জও হয়ে যায়। তো এখানে এসে দেখা যায় মাঝে মাঝে শরীরটা যদি ভালো না লাগে তখন কিন্তু রান্না করতে ভালো লাগে না সকালবেলা অনেক সময়। তো অনেক সময় দেরি হয়ে যায়। আর যেহেতু এখানে আমি আসছি মাত্র 2 মাসের জন্য, ছেলের পরীক্ষার জন্য, তো এখানে রাইস কুকার কিংবা কোনো ইলেকট্রিক কোনো কিছু কিনি না, কারণ এখান থেকে আবার বয়ে নিতে হবে বাসাতে আছে আমার। তো আমি আর আনি না এগুলো, ক্যারি করতে বিরক্ত লাগে। তো সকালবেলা দেখলেন আমি ডাল রান্না করে নিলাম, মুরগির মাংস রান্না করে নিলাম, আলু দিয়ে পাতলা ঝোল করেছি। তো এখন এই যে ফ্রিজটা ধরলাম, ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। গত ব্লগে আপনাদের দেখিয়েছি যে আমি সুন্দর করে পুরো ফ্ল্যাটটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তবে যদি পুরোটা ফ্ল্যাটের ফার্নিচার থেকে শুরু করে সব কিছু দেখাতে যায় তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যায়। তাই এই যে ফ্রিজ পরিষ্কার করা, তারপরে বারান্দা পরিষ্কার করা, এগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই আজকে। অবশ্যই যে দেখুন ফ্রিজটা কত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এত ময়লা ছিল যে দেখুন না আমি কীভাবে পরিষ্কার করছি, ডলে ডলে একদম সুন্দর করে পরিষ্কার করছি, এবং লাস্ট লুকিংটা দেখিয়ে দেবো আপনাদেরকে। আর বারান্দাটা যে কি অবস্থা হয়েছিল আল্লাহ ছাড়া কেউ জানে না। কাদা মাটি দিয়ে আমি পানি নিয়ে বারান্দাটা ধুয়েছি। যাই হোক, আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। আসলে কি কাজের মানুষ কোথাও যেয়ে বসে থাকতে পারে না। ওই যে কাজ করি, সব কিছু গুছাই পরিষ্কার করে রাখি, এই জন্য কোথাও যেয়ে বসে থাকতে পারি না। ওই যে কথাই বলে যে ঢেকি স্বর্গে যেও ধান বানে, তো আমার অবস্থা সেরকম হয়েছে আর কি। তো বাসাতে তো করি এই যে এখানে এসেছি 2 মাসের জন্য, এখানে এসো এই অবস্থা করতে হয়। তো করার কিছুই নাই, ওই যে বললাম ডেকে স্বর্গে গেল ধান বানে, তো আমার হয়েছে সেরকম অবস্থা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকি বলে কোনো জায়গাতেই রিলিফ পাই না আর কি, আমার রিল্যাক্স নাই। এই কাজের মধ্যেই আমি আমার রিল্যাক্স পাই আর কি। আর কাজ না করলে ভালো লাগে না, আমার হাতের ভিতরে মনে হয় সুরসুর করে, এরকম অবস্থা। কার কার এমন হয় আপনারা কমেন্টস করে জানাতে পারেন। প্রত্যেক আপুরা যারা আছেন, অনেক ভাইয়ারাও দেখা যায় অনেক কাজ করতে পারে মাশাল্লাহ। আমাদের তানুমানু ব্লগসের মামুন ভাইয়া অনেক কাজ করে মাশাল্লাহ, আপুকে অনেক সাহায্য করে। যাই হোক, আচ্ছা, তো এই যে আমি সুন্দর করে পরিষ্কার করেছি, তা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর ফ্রিজ, অথচ সুন্দর করে পরিষ্কার করে রাখলে কত ভালো লাগে। আবার দেখা যায় যে ভালোও লাগে, প্লাস অনেক দিন টেকসইও হয় একটা ইলেকট্রিক্যাল জিনিস। এই যে দেখুন কত সুন্দর করে আমি পরিষ্কার করেছি এবং গুছিয়ে নিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাতে পারেন। তো দেখুন এত ময়লা ছিল, তো নিচের আবার বক্সটার অবস্থা একদম খারাপ ছিল। পরে আমি এই যে এই পাশের বক্সটা খুলে ধুয়েই দিয়েছি। তো এই যে ডিপ, এই পাশে বাম পাশে ডিপ, ডান পাশে নর্মাল, সব কিছু একবারে সুন্দর করে পরিষ্কার করে আমার যে জিনিসপত্র আছে ওগুলো দিয়ে গুছিয়ে নিয়েছি। আর এটার এই যে পাকঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, একটু আপনাদের সাথে আবারও শেয়ার করে দিলাম। যেহেতু গুছিয়েছি, মনটা খুব ভালো লাগছে। আসলে কাজ করতে যে কি ভালো লাগে, আর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস, এই পাশটা যে কি নোংরা ছিল এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো উপরে এগুলো আর ধরিনি বেশি, কারণ এগুলো উনি যার বাসা, আমি তো 2 মাসের জন্য আসি, তো উনি সুন্দর করে ইনটেক করে রেখে গেছে, তো ওগুলো আর ধরলাম না। তো আমি যতটুকু আমার প্রয়োজন আছে ঠিক ততটুকুই আমি এই যে গুছিয়ে নিয়েছি। ওই যে এই বক্সটা বললাম না, ফ্রিজের বক্সটা ধুয়ে দিছি, এই যে বক্সটা ধুয়ে দিয়েছি। তো
তো একটু পরে এগুলো শুকালে সেটিং করে নিব। সকালে সকালে কাজ করার একটা সুবিধা যে দেখা যায় অনেক কাজ করা যায় মাশাল্লাহ, দিনের বরকত পাওয়া যায় আর কি সকালের কাজের মাধ্যমেই আর কি। তো চলে এলাম এই যে বারান্দাতে, দেখুন আমি যে পানি দিয়ে সুন্দর করে এই শলাটা দিয়ে ভালোভাবে মেজে ডলে ধুয়েছি। ধুয়েই যে এখন গাছগুলো সেটিং করব। কিছু গাছ আবার আমি কী করব, একটু ঘরের ভিতরে নিয়ে যাব, ঘরের ভিতরে নিয়ে সুন্দর করে একটু গুছিয়ে নেব। এই যে দেখুন এই যে শলা দিয়ে ভালোভাবে ডলে 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 ধুয়ে দিয়েছি। ওই যে দেখুন ওনারা দাগ ফেলে দিয়েছে, এটা আর ওঠে না, পারবো না, এত ভালোও লাগে না। আমি যতটুকু পাচ্ছি ততটুকু পরিষ্কার করে নিচ্ছি। আসি মাত্র 2 মাস আমি, তারপরেও দেখুন আমি যতটুকু আমার সম্ভব খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো যে বললাম সবসময় গুছিয়ে কাজ করতে ভালোবাসি, তাই আর কি যেখানে যাই সেখানেই সব কিছু শুধু গুছাতে ইচ্ছা করে, সংসারটাকে গুছাতে ইচ্ছা করে নিজের মনের মতো করে। তো করি নিজের সংসারটাকে, কিন্তু মনের মতোই গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ চেষ্টা করি যতটুকু পারি আমি আল্লাহ দিলে। তো এই যে এখন সব কিছু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঝাড়ু দিয়ে আজকে পুরাটা বাসা সুন্দর করে মুছে নিব। তো এই যে কাজ করি আর আপনাদের সাথে একটু কথা বলি। যে প্রায়ই দেখি আপুরা তারপরে বলেন যে ফুল ওয়াচের কথা, আসলে কি এটা বিশ্বাসের ব্যাপার, বিশ্বাস না থাকলে করার কিছু নাই। যদি আমরা বিশ্বাস না করি কাউকে, তাহলে আমরা এই পথে চলতে পারবো না। আমরা তো আর বুঝি না কে ফুল ওয়াচ করছে কে করছে না। তো যাই হোক, আমি কিন্তু আমারটা আমি বলতে পারি। আমি মনে করি যে আল্লাহ উপরে একজন আছে, কেন মিথ্যা কথা বলবো। যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করছি, এখানে নীতি থাকতে হবে, যেখানে আমি কাজ করি না কেন নীতি নিয়েই কাজ করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি যার ভিডিও দেখি একদম পুরো ওয়াচ করেই দেই, এতটুকু বিশ্বাস রাখতে পারবেন আমার উপরে। তো আমি এবার কি করতেছি, একবার পা দিয়ে একটু মুছে নিচ্ছি, দেখা যায় মাজা ব্যথা করে, আবার দেখা যায় একটু হাত দিয়ে মুছে নিচ্ছি, এরকম করে নিচ্ছি। তো করার কিছু নাই, এভাবে সব পরিষ্কার করে নিয়েছি, সব ঘর মুছে নিয়েছি। তো এগুলো পরিষ্কার করতে করতে আমার 12টা বেজে গেছে। যে কারণ আমি তো বাসাতে এত কাজ করি না, কারণ আমার হচ্ছে মেইড আছে, হেল্পিং হ্যান্ডস আছে, ওই সব কাজ করে। বেশিরভাগই যে মোছামুছি, ঘর কাপড় চোপড় ধোয়া, এগুলো ও করে। আর আমি বাকি কাজগুলো রান্না বাড়া কখনোই আমি কোনো আমার মেড দিয়ে করাই না, হেল্পিং হ্যান্ডস দিয়ে করাই না। আমি রান্না আমারটা আমিই করি, কোটাকাটি করে দেয় অবশ্য। তো যে ভারী কাজগুলো আছে, কাপড় ধোয়া, ঘর মোছা, কোটাকাটি করা, ওগুলো তো করে দেয়। তো এখানে এসে হচ্ছে কি সব কাজ করতে হচ্ছে আমাকে। এখানে কাজের বুয়া বলেছিলাম যে ঘরটা মুছে দেওয়ার জন্য ঝাড়ু দিয়ে এক কাজ, তো এখানে বলে এক কাজ 1000 টাকা। তা আমি রাজি হয়েছিলাম, কিন্তু দেখা গেল কি এক কাজ করবে না ওরা 2 কাজ ছাড়া কোনো কাজই করবে না হচ্ছে বুয়ারা। তো এই কারণে আর কি আমি সারাদিনই তো বাসায় থাকি, দেখা যায় 2 কাজ কী কাজ দিব বলেন। আমি কাপড় চোপড় দেখা যায় আমার মেয়ে আমার মাঝে মাঝে হয়, আর প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিন ধুয়ে দেয়, এই জন্য আর বেশি কাপড় চোপড় হয় না। তো প্রতিদিন এসে কি কাজটা করবে আমার। তো এই যে দেখুন, ওই যে বললাম যে গাছ দিয়ে আমি ঘরটা গুছিয়ে সাজিয়েছিলাম, তো ওইখানে একটা গাছ দিয়ে দিয়েছি, ওইখানে দিয়েছি স্নেক প্ল্যান্টস না। তো এই পাশ দিয়ে আবার আরেকটা গাছ দিয়েছি, গাছের নামটা আমি সঠিক জানি না। তো সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি। এখানে যে ড্রয়িং রুমটা, এখানে ডাইনিং রুমটা গুছিয়ে মানে মুছে নিচ্ছি। ওই যে এই গাছটার নাম জানি না, যাই হোক আপনারা জানলে কমেন্টসে জানাতে পারেন। তো যেটা বলছিলাম যে বুয়া দিয়ে কীভাবে আমি কী করবো বলেন, 2 কাজ তো আমার নাই। তো এই কারণে ওই যে বাধ্য হয়ে নিজেকে সব কাজ করতে হচ্ছে, যদিও কষ্ট হচ্ছে, কারণ এত কাজ আমি অনেক দিন ধরেই করি না। কারণ আমার চাকরি বাকরি করি, দেখা যায় দৌড়াদৌড়ি করতে হয়, কিন্তু এখানে এসে সব কাজ নিজেকেই করতে হচ্ছে, তো একটু কষ্ট হচ্ছে, যাক ম্যানেজ করে নেব ইনশাল্লাহ। তো ভিডিওর প্রান্তে যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যেটা বলছিলাম যে আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি ফুল ওয়াশ করে দিই যার ভিডিওই দেখি ইনশাল্লাহ। আর আমি এখন হয়তো বা অনেক বড় বড় কমেন্টস মোটামুটি করছি সবের,
কারণ এখানে তো কোনো কাজ নেই, দেখা যায় যে আমি ভিডিও ছেড়ে একটু দেখতে দেখতে ভিডিও কাজ করি, কিন্তু স্কুলে যখন আমি মানে চলে যাব তখন তো আর ভিডিও ছেড়ে রাখতে হবে, আমার আর বড় কমেন্টস করার সুযোগ হবে না, হয়তো শেষে যে ছোট একটা কমেন্টস করে দিতে হবে, করার কিছুই থাকবে না। তবে ছোট কমেন্টসগুলো প্লিজ আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন, ইনশাল্লাহ আমি আমার বিশ্বাসের অমর্যাদা রাখবো না। আসলে ছোট ছোট কমেন্টসের মাধ্যমেও কিন্তু ফুল ওয়াচ করা যায়। অনেকে দেখা যায় বড় কমেন্টস করলেন কিন্তু ফুল ওয়াচ করলেন না, কিন্তু আমি ছোট কমেন্টসের মাধ্যমেও কিন্তু ফুল ওয়াচ করবো, ইনশাল্লাহ আপনারা আমাকে বিশ্বাস রাখতে পারেন। তো সব কিছু পরিষ্কার করার পর একটু ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যাই হোক, যারা ভিডিওর প্রান্তে এসেছেন প্লিজ একটা লাইক দিবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও থাকবো। বিকেলবেলা একটু এই যে আম দিয়ে আমরা মেয়েটাকে একটু আমের এটার কি বলে যেন, যেটাই হোক সেটা বানিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন। এখন ভুলে গেছি ভয়েস দেওয়া। যাই হোক, আমার আপু ভাইয়ারা অবশ্যই বুঝে নেবেন কি বানাচ্ছি। তো বানাতে বানাতে বলি আর কি, যারা আমার পরিবারে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিলে আমি যে ভিডিও আপলোড করি খুব সহজেই পেয়ে যাবেন। ছোট হলেও একটা কমেন্টস করে যাবেন, আমি কোনো মনে কিছু নিব না, কারণ আমি ছোট কমেন্টস করলে কখনোই রাগ হই না। অনেকে অনেক রাগ হয়ে যায় দেখি, অনেক আপুরা। যাই হোক, আমার কে ছোটো কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি কমেন্টস দেখে আপনাদের কাছে চলে যাবো ইনশাল্লাহ। আর যারা অলরেডি করে ফেলেছেন এগুলো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবসময় হচ্ছে ভিডিওটা সেরে একটা লাইক দিয়ে দেবেন, আমি কিন্তু সেটা করি। অনেক আপুদেরকে দেখি, আমার হচ্ছে যে অনেকে দেখি যে কমেন্টস করছে কিন্তু লাইকের পরিমাণ দুইজন করলে একজন দেখা গেছে, কিন্তু এটা ঠিক না, ধরেই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আমি তো দিই, আপনারা দিবেন না কেন? আর যারা আমরা ব্লগিং করি তারা তো এটা জানি, আর যারা করে না তারা ভিন্ন ব্যাপার, কিন্তু আমরা যারা ব্লগিং করি তারা জানি লাইকের কি প্রয়োজন। তো আপনারা প্লিজ মনে কিছু নেবেন না, অনেক কথা বলে ফেললাম। ভিডিওর কোনো জায়গায় যদি একটু ভুল হয়, ত্রুটি হয়, প্লিজ কমেন্টসে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ ঠিক করে নেব। আসলে মানুষ মাত্রই তো ভুল হয়, তো ভুল হতে হতেই মানুষ সঠিকটা শিখে যায়। তো আপনারা যারা আছেন, ছোট কি বড় কি, সবার কাছ থেকে শেখার মতো মানে সুযোগ হয় আর কি। অনেকের হচ্ছে অভিজ্ঞতা আছে বেশি, অনেকের হচ্ছে দেখে অভিজ্ঞতা শিখে, অনেকে ঠেকে শিখে, অনেকে ঠকে শিখে, ওইসে কথা। যাক, একভাবে শিখা দিয়েই কথা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বাড়াবো না, আসলে বড় বড় ভিডিও হয়ে যায় অনেক সময়। তো প্লিজ আপনারা দেখে নেবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের ভিডিও যত বড়ই হোক, ইনশাল্লাহ কথা দিলাম, আমার কাছ থেকে কথা দিলাম, আমি আপনারা কথা নিতে পারেন, ইনশাল্লাহ দেখে দিব। তো আমি আম দিয়ে যে খাবারটা বানিয়েছি, ওই যে দেখুন আমার মেয়েটা দেখে বলছে অনেক মজা হয়েছে। যাই হোক, এটাতেই সার্থকতা। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।